আসসালামু আলাইকুম। আফজাল ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আমি আফজাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই চ্যাপ্টারের উপর প্রাথমিক আলোচনা করব, যাতে করে এই চ্যাপ্টারের অর্থাৎ 4.1-এর যে সূত্রগুলো আছে কত সহজে কিভাবে তোমরা মনে রাখতে পারবা এবং খুব সহজেই এই সূত্রকে প্রয়োগ করতে পারবা, এই বিষয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। দেখো, আমি তোমাদের এই চ্যাপ্টারের যে বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো আছে আমি লিখে রেখেছি। এই সূত্রগুলোকে কিভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারবে এবং সূত্রগুলো প্রয়োগ করতে পারবে তাই দেখাবো। মূলত এই যে দুটি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র দুটি দিয়েই আমাদের এই অধিকাংশ সূত্র প্রতিপাদন করা যাবে, অর্থাৎ ওই সূত্র দুটি থেকেই অন্যান্য সূত্রগুলো করা যাবে। তো দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার যদি একটি বর্গক্ষেত্র, এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে a স্কোয়ার। তোমরা জানো যে বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, সেই হিসেবে বর্গের বাহুর দৈর্ঘ্য a গুণ a সমান a স্কোয়ার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার। এখন যদি এই বর্গটিকে ধরো, আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিছু অংশ বৃদ্ধি করলাম, এখান থেকে এই অংশটুকু b এবং এই অংশটুকু যদি b হয়, তাহলে এটাকে যদি বাড়ানো হয়, দেখো, তাহলে এই অংশটুকু b এবং এই অংশটুকু b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু খেয়াল করো যে এখান থেকে এই বর্গের বাহুর দৈর্ঘ্য তাহলে পাওয়া গেল a প্লাস বি। ঠিক সেম কেস এদিকেও এই বর্গের বাহুর দৈর্ঘ্য a প্লাস বি। তাহলে যে নতুন যে বর্গটি পেলাম সেই বর্গের দৈর্ঘ্য তাহলে a প্লাস বি। তাহলে নতুন অর্থাৎ বড় যে বর্গটি হলো তার ক্ষেত্রফল পাওয়া গেল a প্লাস বি হোল স্কোয়ার, এবং এই বড় বর্গটি হবে তোমার এই বর্গ অর্থাৎ a স্কোয়ার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার। এখানে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে, এর দৈর্ঘ্য a, প্রস্থ b। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল হবে ab। দেখো, এখানেও এই বর্গের বা এই বাড়তিটুকু যে অংশ, এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে এর ক্ষেত্রফল ab। এবং এই ছোট অংশটুকু, এটুকু কিন্তু একটা বর্গক্ষেত্র হয়েছে, এর দৈর্ঘ্য b, প্রস্থ b, তাহলে এর ক্ষেত্রফল b স্কোয়ার, তাহলে b স্কোয়ার। তো দেখো যে এই যে বড় ক্ষেত্রটি, বড় বর্গটি পাওয়া গেল, সেটির ওই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ভিতরের যে 1, 2, 3, 4টি যে ক্ষেত্র পাওয়া গেল তার যোগফলের সমান। তাহলে এখান থেকে লেখা যায় a স্কোয়ার ab এবং ab
2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটির জ্যামিতিকভাবে এর ব্যাখ্যা দেওয়া গেল। তাহলে এভাবে তোমরা এই a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুটি রাশির বর্গের সমষ্টির বর্গ কীভাবে নির্ণয় করা যাবে এই সূত্রটি প্রয়োগ করে সেটি করা যাবে। তাহলে এখান থেকে বলা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুইটি রাশির বর্গ সমষ্টির বর্গ a এবং b দুটি রাশি, তাহলে a এবং b এর সমষ্টির বর্গ হবে, দেখো, প্রথম রাশির বর্গ যোগ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এখন তোমাদের দ্বিতীয় যে সূত্রটি a মাইনাস বি হোল স্কোয়ার সেটি করে দেখাচ্ছি। এখানে একটি বর্গক্ষেত্র, এই বর্গের দৈর্ঘ্য a, এদিকেও a, তাহলে এই বর্গের ক্ষেত্রফল আগের মতোই a গুণ a সমান a স্কোয়ার। এখন যদি এই বর্গের বাহুটিকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বাদ দেই বা কেটে দেই, ধরো এখান থেকে এই অংশটুকু আমি লিখলাম এটুক বি, ঠিক এখান থেকে এই অংশটুকু যদি বি বাদ দেওয়া হয় তাহলে এখন এই বর্গের বাহুর এই অংশটুকু হচ্ছে a মাইনাস বি, ঠিক এখান থেকে এইটুকু a মাইনাস বি। তাহলে এই বড় বর্গ আগের যে আমার বর্গটি ছিল বড় বর্গটি a স্কোয়ার, এই বড় বর্গ সমান হবে ভিতরের যে বড় বর্গটি ভিতরে যে 4টি অংশ পাওয়া গেছে তাদের যোগফল। তাহলে দেখো এই অংশটুকু a মাইনাস বি, তাহলে এবং এই অংশটুকু a মাইনাস বি, তাহলে এটি একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a মাইনাস বি ইন্টু বি, এটুকু তাই a মাইনাস বি ইন্টু বি, এটুকু বি, তাহলে এর ক্ষেত্রফল বি স্কোয়ার, এবং এই যে ভিতরের অংশটুকু এইটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে এই বড় বর্গ সমান হবে ভিতরের এই ক্ষেত্রফলগুলোর যোগফল। তাহলে লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু বি প্লাস a মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বা a স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, যদি বি দিয়ে গুণ দেয় a আর বি গুণ দিলে এ বি, বি আর বি গুণ দিলে বি স্কোয়ার প্লাস a আর বি এ বি, বি আর বি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি এবং এ বি যোগ করলে 2ab মাইনাস বি স্কোয়ার। এখন যদি এখান থেকে এই দুটি অংশকে পক্ষান্তর করা হয় তাহলে a স্কোয়ার প্লাস 2ab আছে মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের জ্যামিতিকভাবেও দেখানো গেল, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলেই হবে, বা a মাইনাস বি
হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল যে দুইটি রাশির বিয়োগফলের বর্গ সমান পাওয়া গেল প্রথম রাশির বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশির বর্গ। তাহলে দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুটি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি এই দুটি সূত্রের সাহায্যে পরবর্তীতে কয়েকটি সূত্র কিভাবে মনে রাখা যায় সেটা তোমার দেখাচ্ছি। দেখো আমরা প্রথম যে দুটি সূত্র জানলাম সেই সূত্র দুটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এবং দ্বিতীয় যে সূত্রটি ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখা গেল তোমাদের অনেক সময় এই সূত্র দুটি মনে আছে, পরবর্তীতে যে 4ab কীভাবে হবে মনে নাই। এই দুটি সূত্র তোমার যদি মনে থাকে তাহলেই পরের সূত্রটি নির্ণয় করা যাবে। এখন দেখো এই দুটিকে যদি যোগ করা যায়, আমি আগে তোমাদের যেহেতু 4ab বলছি তাহলে 4ab তাহলে বিয়োগ করি। বিয়োগ করলে তোমরা চিহ্ন যাকে বিয়োগ করা হবে সেই রাশির পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এটা মাইনাস আছে, এটা প্লাস, এটা প্লাস আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস। তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল, এবং খুব সহজেই 2ab এবং প্লাস 2ab যেহেতু সদৃশ পদ, তাহলে যোগফল 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খুব ইজিলি তোমার ওই বর্গের যোগফল এবং বিয়োগফলের যে সমষ্টি বর্গের সেই সূত্রের সাহায্যে দুইটি সূত্র যোগ করলে এবং বিয়োগ করলেই এটাই 4ab সূত্র পাওয়া গেল। এখান থেকে পরবর্তীতে যে ab আসছে সেটা তোমরা বসে পারবে। দেখো ab সমান তাহলে এই 4 গিয়ে এই রাশি দুটির নিচে ভাগ হবে, তাহলে এটাকে এভাবে আমরা লিখে দেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4। এখন এটাকে সেপারেট করে আলাদা আলাদা লিখি, তাহলে কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4। এখন শুধু এ প্লাস বির উপরে বর্গ আছে, নিচে কিন্তু নাই, তো 4 আমরা এই বর্গের ভিতরে নিয়ে যাই, তাহলে পাওয়া যাবে এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার কি সমান পাওয়া গেল এ বি সমান। দেখো তাহলে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে এই দুটি সূত্র কীভাবে করা যায় নির্ণয় করা যায় তোমাদের দেখালাম। এখন পরবর্তী আরেকটি সূত্র এই সূত্রের সাহায্যেই দেখানো যাবে। তো দেখো যদি ওই সূত্র দুটি আবার লিখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই সূত্র দুটিকে যদি যোগ করে দেই, দেখো যোগ করলে প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেল। এখন এ স্কোয়ার এবং এ স্কোয়ার যোগ করলে পাবো 2 স্কোয়ার, এবং বি স্কোয়ার যোগ করলে পাবো 2b স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি
হোল স্কোয়ার। এখন এখানে 2a স্কোয়ার এবং 2b স্কোয়ার আছে, যদি 2 কমন নেই তাহলে কি পাবো, বা 2 কমন নিলে পাওয়া যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো তোমাকে আর আলাদাভাবে মানে মনে রাখার কষ্ট করতে হবে না, জন্য জাস্ট ওই দুটি সূত্র থেকেই দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্র, এই a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটি তোমরা করতে পারবে। এখন দেখো আমি দুটি সূত্র, যেটা আমি তোমাদের ওখানে লেখা ছিল বর্গের সমষ্টির সূত্র, সেই সূত্রকে একটু ওইটাই অন্যরকমভাবে দেখা যাচ্ছে। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত। এই সূত্র দুটি যদি তুমি পারো তাহলে এই দুটি সূত্র খুবই সহজ। দেখো যে a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটি যদি চিন্তা করা যায় যে a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এই সূত্রর ডান পাশটুক করে দেখা যাক, এখানে এইটুক করলে কি পাবো আমরা। এইটু যদি করি a মাইনাস b হোল স্কোয়ার, দেখো তোমরা a মাইনাস b হোল স্কোয়ার অলরেডি জানো যে a মাইনাস হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে পরিবর্তে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ab। তাহলে a স্কোয়ার প্লাস 4ab থেকে 2ab বাদ, তাহলে কি পাওয়া যাবে, 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে মিলে গেল। অর্থাৎ এই সূত্রটি তুমি সঠিকভাবে লিখেছো কি না তা যাচাই করার একটি কৌশল মাত্র। এভাবে করার পরে দেখলে বোঝা যাবে যে সূত্রটি ঠিকমতো হয়েছে কি না। এরপরে আরেকটি সূত্র, যেটা a মাইনাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা আগের মতোই ডান পক্ষটা করব। তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab, মাইনাস 4ab থেকে 2ab বাদ দিলে মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওই যে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দুই পক্ষ সমান হয়েছে। এভাবে এই সূত্রটিকেও যাচাই করার জন্য ঠিক আছে কিনা, ঠিকভাবে লিখছি কিনা, সেটা এইভাবে করে দেখা যেতে পারে যে ঠিক আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সূত্র যেগুলো এতক্ষণ দেখালাম সেগুলো তোমাদের বোঝাচ্ছে। এখন আরেকটি সূত্র, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটি দুইভাবে করা যাবে। এটা অঙ্কের মান কীভাবে দেওয়া আছে তার উপর ভিত্তি করে, কোন প্লাসের দেবো না মাইনাসের দেবো সেটি বুঝতে হবে। এই সূত্র দুটি দেখাই। যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো
এর রাইট সাইড ডান পক্ষটা আবার এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই 2ab যদি কাটা যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যে সূত্রটি ঠিকমতো লেখা হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, অনেক সময় যদি ভিতরে কনফিউজ থাকতে পারে, এভাবে করে দেখতে পারবা যে ঠিক আছে কিনা, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে। একইভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ওই আরেকটি সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এর ডান পক্ষটা আবার করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab মাইনাস 2ab কাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটিও যাচাই করা সম্ভব হলো যে কিভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই 4.1 সম্পর্কিত যে সূত্রগুলো ছিল এগুলো তোমাদের আমি কিভাবে কত সহজে মনে রাখা যায় এবং সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি তোমাদের আজকে এই ভিডিওতে আর এই দুটি সূত্রের একটু প্রয়োগ দেখাবো যে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হয় সেটি। আমি আমার ইচ্ছামতো একটি নিলাম যে ধরো 7a প্লাস 5b এর বর্গ নির্ণয় করব। তাহলে লিখি যে এত এর বর্গ সমান 7a প্লাস 5b হোল স্কোয়ার। দেখো এটি প্রথম সূত্র, দুটি রাশির যোগফলের বা সমষ্টির বর্গ। এটা কিভাবে করব, যে যেটি তোমাদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ সপ্তম শ্রেণীতে ছিল যে দুটি রাশির বর্গের যোগফলের বর্গ, যে প্রথম রাশির বর্গ। তাহলে দেখো প্রথম রাশি কি 7a তার বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যেখানে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a 7a ইন্টু b বলতে 5b প্লাস দ্বিতীয় রাশির বর্গ অর্থাৎ b স্কোয়ার। এখন বর্গ, কোন রাশির বর্গ বলতে ওই রাশিটি দুইবার গুণ, তাহলে 7a গুণ 7a গুণ 7a 7 7 49 a গুণ a স্কোয়ার প্লাস 7 গুণ 2 14 গুণ 5 14 70 ab প্লাস 5 5 25 বি স্কোয়ার। অর্থাৎ দুটি রাশির যোগফলের বা সমষ্টির বর্গ এভাবে করা যাবে। ঠিক একইভাবে দুটি রাশির বিয়োগফলের বর্গ, ধরো 3m স্কোয়ার প্লাস মাইনাসের 2n এত এর বর্গ সমান 3m স্কোয়ার মাইনাস 2n হোল স্কোয়ার। ওই যে দ্বিতীয় সূত্রের মতো যদি এটাকে a এটি b হয় বা প্রথম রাশির বর্গ অর্থাৎ a স্কোয়ার 3m স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম রাশি অর্থাৎ a 3m স্কোয়ার ইন্টু b 2n প্লাস b স্কোয়ার 2n তার স্কোয়ার। তাহলে এখানে পাওয়া যাবে 3 3 9 m স্কোয়ার গুণ m স্কোয়ার m 4 m পার 4 মাইনাস 3 3 6 6 দুগুণী 12 m স্কোয়ার n 2 দুগুণী 4 n স্কোয়ার। অর্থাৎ
এই a প্লাস হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের যে সূত্র, সেই সূত্রের সাহায্যে আমি তোমাদের একটু প্রয়োগ করে দেখালাম যে কীভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই সূত্রগুলো খুব সহজে সঠিকভাবে কীভাবে করলে সহজে অঙ্কগুলো করতে পারবে দেখালাম। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।